খুবই অল্প টাকায় আপনি রাশিয়াতে ওয়ার্ক পারমিটে আসতে পারবেন। অনেকদিন পর বাইরে আসলাম, একটু রোদ উঠলো, -6-এর মধ্যেও রোদ দেখা গেল। দেখুন গাড়ির কি অবস্থা, দেখতে পাচ্ছেন গাড়ির প্রত্যেকটা মানুষই এই গাড়িকে তারা প্রথমে পরিষ্কার করতে হয়, এটা একটা বিরক্তর জিনিস। এই হচ্ছে বিষয়। তো আজকে আপনাদেরকে শেয়ার করব রাশিয়াতে আপনি ওয়ার্ক পারমিটে কীভাবে আসবেন, খুব সহজে কম টাকায় কীভাবে আসতে পারবেন, কোন কোন কাজে আসতে পারবেন এবং আপনার বেতন কত হতে পারে, এই হচ্ছে বিষয়। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথে থাকবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে বিষয়। তো প্রথমত হচ্ছে আপনি রাশিয়া কি কি কাজের মাধ্যমে আসতে পারবেন এটা আপনাদেরকে ধারণা দেই। রাশিয়াতে অনেক ধরনের কাজ রয়েছে, বিশেষ করে নর্মালি যারা হচ্ছে এখানে আসে তারা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ যদি ভালো জানে খুব সহজে আসতে পারে। ইলেকট্রিশিয়ানের কাজও যদি ভালো জানে সেক্ষেত্রে তারা ইলেকট্রিকের কাজ টাজ করেও কিন্তু এখানে ভালো টাকা করতে পারবে। এখন যদি ওয়েল্ডিংয়ের কথা আসি তাহলে ওয়েল্ডিংয়ের এখানে স্যালারি কীরকম হয়ে থাকে। ওয়েল্ডিংয়ের এখানে বেতনের কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনি 90,000 থেকে 1 লাখ টাকার মতো এখানে ওয়েল্ডিং যারা করে তাদের বেতন হতে পারে। তবে ওয়েল্ডিং কিন্তু পারদর্শী হতে হবে। আমি সবসময় বলি আপনি যে কাজে আসেন না কেন সেই কাজের যেন দক্ষতা আপনার। এরপরে যদি আপনার ইলেকট্রিশিয়ানের কথা বলি, বাংলাদেশে যারা ডিপ্লোমা করা রয়েছে ইলেকট্রিক ডিপ্লোমা করা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি তারাও আসতে পারেন, তাদেরও বেতন এরকম হবে, কমপক্ষে 90,000 টাকার মতো হয়ে থাকে। এটা দেখা যায় সিটি এবং কোন কোম্পানিতে আসছেন সেটার উপর ডিপেন্ড করে কিছু টাকা কম বেশি হতে পারে। এই হচ্ছে বিষয়। তো দুইটা বললাম, যারা হচ্ছে দক্ষতার কথা বলছে তাদের ক্ষেত্রে। এছাড়া হচ্ছে বর্তমান সময়ে কিন্তু অনেক বেশি হচ্ছে কয়লা কোম্পানিতে লোক নিচ্ছে, প্রায় 40,000-এর মতো লোক নিবে কয়লা কোম্পানিতে। তবে এই ক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে কয়লা কোম্পানিতে আসতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই আগে কয়লা কোম্পানিতে কাজ করেছেন এরকম অভিজ্ঞতা থাকতে হবে। নর্মাল মানুষ কয়লা কোম্পানিতে আসতে পারবেন না, কাজও করতে পারবেন না, কারণ কয়লা কোম্পানি যারা এক্সপিরিয়েন্স আছে তারা একমাত্র আসতে পারবেন। কয়লা কোম্পানির যদি বলি সেটা হচ্ছে 4,500 USDর মতো লাগে এখানে আসতে, বেতন হবে 90,000 টাকার মতো। বাংলাদেশে আপনাকে ট্রেনিং করানো হবে 3 মাসের মতো এবং প্রত্যেক মাসে আপনাকে 150 USD করে অর্থাৎ 18,000 টাকা করে আপনাকে প্রত্যেক মাসে পে করা হবে সেখান থেকে। এই হচ্ছে কয়লা কোম্পানির কথা বললাম। আর অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সে তো আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, সেখানে আপনাকে তেমন প্যারা দিবে না, সেই এক্সপিরিয়েন্স দিয়ে এবং বাংলাদেশ থেকে যে প্রসিডিউরগুলো আছে সেগুলো মেনটেন করেই আপনি আসতে পারবেন। এরপরে যে কাজগুলোর কথা বলতে যাচ্ছি সেগুলো হচ্ছে যাদের কোনো স্কিল নাই, একেবারেই স্কিল নাই, তারাও আসতে পারবেন। তারা কিভাবে আসবেন, তাদের ক্ষেত্রে যেমন কোনো ফার্মে কাজ রয়েছে, যেমন আপনার কাউ ফার্ম আছে এখানে, গরুর বাংলাদেশে যেমন গাভীর দুধগুলা কালেক্ট করে এরকম আছে গাভী পালন, তো সেটা আসতে পারেন, সেখানে আসতে পারেন। সাথে সাথে হচ্ছে আপনার এখানে কিছু ফার্ম আছে, যেমন টমেটো ফার্ম আছে, আমাদের শীতকালীন যে সবজিগুলো আছে সেই ফার্ম আছে, সেগুলো সিজনাল ভিসা হয়ে থাকে। ওই ভিসাগুলোতেও আপনি কিন্তু এখানে আসতে পারবেন কাজের ভিসা। তবে এদের ক্ষেত্রে স্যালারিটা কিন্তু একটু কম হয়ে থাকে। যদি ওইখানে হচ্ছে 90 থেকে 1 লাখ টাকার মতো স্যালারি হয়ে থাকে, তো এখানে স্যালারিটা আপনার 60 থেকে 70,000 টাকার মতো হয়ে থাকে। তো এইগুলার কিন্তু বাংলাদেশ থেকে আসার খরচও কম। আপনি যদি ভয়েসেলের মাধ্যমে আসেন এই সবগুলা ভিসাতে আপনার খুব কম টাকা খরচ হয়। আমি যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভয়েসেলের মাধ্যমে আসতে গেলে ওদের ওয়েবসাইটে যখন আপনি ঢুকে দেখবেন তাদের টাকার পরিমাণ খুবই কম। কারণ টাকার কথাটা আমি এখানে উল্লেখ করতেছি না, অনেকে আমাকে প্রশ্ন করে এত কম টাকা কীভাবে যাবো, এত কম টাকা কি যাওয়া সম্ভব কি না। অবশ্যই সম্ভব, সেটা যদি আপনি ভয়েসেলের মাধ্যমে আসেন সেক্ষেত্রে সম্ভব। এখন যদি কোনো এজেন্সি বা কারো মাধ্যমে যদি আপনি আসেন সেক্ষেত্রে তো এটা মানে সম্ভব হবে না, এটাই স্বাভাবিক। তো এছাড়া হচ্ছে কাজের কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে কিছু কোম্পানির ভিতরে প্যাকেজ করা,
তারপর হচ্ছে জুস কোম্পানি, এই ধরনের কোম্পানিও কিন্তু আপনি সরি পড়ে গেছিলাম পাও পিছলায়া, বরফ আপনি দেখতে পাচ্ছেন, খুব সাবধানে হাঁটতে হয়, কারণ এখানে যদি আপনি স্পিডে হাঁটেন তাহলে পাওগুলা পিছলায় দৌড় মারে, পরে গেলে আপনি এখানে ইনজুরি হতে পারে। এই হচ্ছে বিষয়। তো প্যাকেজিং কোম্পানিতে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, সেখানে আপনি আসতে পারবেন খুব সহজেই। এগুলাতে বেতন 50 থেকে 60,000 বা 60 থেকে 70,000 টাকার মতো হয়ে থাকে। তো এই তো বললাম বেতন এবং কোন কোন কাজে আপনি আসতে পারবেন। এখন বলি হচ্ছে আপনি কীভাবে আসবেন। আমি প্রথমত সবাইকে বলি যে আপনি হচ্ছে বরফের মধ্যে দিয়ে হাঁটি, তাহলে হচ্ছে পাওটা বেশি স্লিপ খাবে না। আর যেখান দিয়ে হচ্ছে বরফ পানি হয়ে গেছে সেখান দিয়ে হাঁটলে হচ্ছে পা পিছলায় দৌড় মারে। এই হচ্ছে বিষয়। তো কিভাবে আসবেন, এখন আসার জন্য আমি বলি যে আপনি বয়েসেলের মাধ্যমে আসেন, অন্য কোথাও কোনো এজেন্সি বা কারো কোনো পরামর্শ নেওয়া দরকার নাই। প্রত্যেক মাসে হচ্ছে বয়েসেলের ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনাকে আপডেট দেওয়া হবে, এবং সেই আপডেটের অনুযায়ী আপনি যদি আগায় যান তাহলে খুবই অল্প টাকায় আপনি রাশিয়াতে ওয়ার্ক পারমিটে আসতে পারবেন। কাজের বিষয় রাশিয়াতে আসার আগে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেমন আপনি যে কাজে আসতেছেন সেই কাজটা আপনি পাবেন কিনা সেটা অবশ্যই ঠিকঠাক করতে হবে। যদি ওয়েসেলের মাধ্যমে আসেন তাহলে এখানে 2 নম্বরে 3 নম্বরের কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে কোন সিটিতে আপনি যাচ্ছেন। রাশিয়া অনেক বড় একটা দেশ, অনেক সিটির নাম আমরাও জানি না এখনো। আমি যে সিটিতে আছি সেটা হচ্ছে বারোনেস সিটি, মস্কোর আশেপাশে। তো মস্কো, বারোনেস এগুলোর টেম্পারেচার মোটামুটি ধরেন যে মাইনাসের খুব কমই হয়ে থাকে, কিন্তু এরকমও সিটি রয়েছে যেটা মাইনাস অনেক বেশি। ধরেন এখন বর্তমানে আমার এখানে 6-7 মাইনাস রয়েছে, বরফ পড়ে। কিন্তু এরকম অনেক সিটি রয়েছে এখন 25, 26, 27, আমি একটু আগেও দেখেছি 26 ডিগ্রি সেলসিয়াস, এরকম অনেক সিটি রয়েছে যা কোমর পর্যন্ত বরফে ঢাকা হয়েছে বর্তমান সময়। তাহলে আর 1-1.5 মাস পরে তাদের টেম্পারেচার কীরকম হবে এটা একটু বুঝতেই পারতেছেন। 1-1.5 মাস পরে তাদের টেম্পারেচারের অবস্থা অনেক বেশি মাইনাস হয়ে যাবে, অনেক মাইনাস হবে, যা হচ্ছে বাঙালিদের আসার পর সার্ভাইভ করা সম্ভব না। এখন একটা কাজে আপনি আসলেন, আসার পরে যদি এখানে সার্ভাইভ না করতে পারেন তাহলে হচ্ছে আপনি এখানে কেন আসবেন আমি বললে আপনাকে আওয়াজ দেশে ব্যাক করতে হয়। তো এই বিষয়টা হচ্ছে অবশ্যই আপনাকে জেনে বুঝে তারপরে হচ্ছে আসতে হবে, এবং যে কাজ করবেন সেই কাজটা কি আপনার করতে পারবেন কিনা। যদি বাইরের কাজ হয় তাহলে মাইনাস অনেক বেশি, সেই মাইনাসের মাধ্যমে আপনার কাজ করতে পারবেন কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং হচ্ছে আপনি সেটা বাইরে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ রুমের ভিতরে যতই মাইনাস হোক, প্যাকেজিংয়ের কাজ বা জুস কোম্পানির কাজ এগুলো আপনার কোনো সমস্যা করবে না। কিন্তু সেটা যদি আপনার বাইরে হয়, যেমন ওয়েল্ডিংয়ের কাজ, কিছু ইলেকট্রিশিয়ানের কাজ আছে, আবার কিছু ফার্মের কাজ আছে বাইরে আপনাকে করতে হবে, এই ধরনের কাজ কিন্তু আপনাকে বাইরে সময় দিতে হবে। সো বাইরে মাইনাসের মধ্যে আপনার কাজ করতে পারবেন কিনা সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। শুধু আপনি হুট করে এখানে চলে আসলেন আমাদের সেগুলো এটা তো হবে না, অনেক টাকা নষ্ট হবে। তো আসার আগে এইসব বিষয় অবশ্যই জেনে বুঝে তারপরে আসবেন। এ হচ্ছে ছোট একটা বিষয় আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী কোন ধরনের ভিডিও চান ওয়ার্ক পারমিট নিয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে শেয়ার করে দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমার হোস্টেল, আমি হচ্ছে বারোনেস মেডিকেল ইউনিভার্সিটিতে আছি। আর এটা হচ্ছে আমি যে হোস্টেলে থাকি সেটা হচ্ছে 3য় হোস্টেল, অর্থাৎ 3 নম্বর হোস্টেলে আমি থাকি 4th তলায়। এ হচ্ছে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।